পৃথিবীতে দস্তুর হলো মাখদুম তার ঘরে কাকে রাখে, বাড়িওয়ালা তার বাড়িতে খাদেম কাকে রাখে, যাকে তার পছন্দ হয়। সুবহানাল্লাহ বলেন। আপনার ঘরে আপনি খাদেম রাখবেন, কাকে রাখবেন? যাকে পছন্দ হয় তাকে। তাহলে বোঝা গেছে ঘরের খাদেম যদি আপনার পছন্দের হয়, রবের ঘরের খাদেম রবের পছন্দ। এবার ঘরের মালিক কিন্তু ঘরের খাদেমের খেদমত করে, খাদেম খেদমত করে ঘরের মালিকে, খেদমত করে খাদেমের। সুবহানাল্লাহ। মালিক খেদমত করে কার আর খাদেম খেদমত করে কার? এবার বলেন তো দেখি, মিন ওয়াজিন খাদেম আমি, মিন ওয়াজিন খাদেম আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্যই আমাদের রিজিকের জিম্মাদার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমাদের রিজিকের জিম্মাদার কে? কেন আমাদের রিজিকের জিম্মাদার আল্লাহ? আমরা যে মালিকের খাদেম, সুবহানাল্লাহ, আমরা মালিকের বাড়ির কর্মচারী। যদি ডিসি সাহেবের কর্মচারী সমস্ত কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয়, এমপির কর্মচারী সমস্ত কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয়, যদি মন্ত্রী মহোদয়ের কর্মচারী সমস্ত কর্মচারীর মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয়, প্রধানমন্ত্রী কর্মচারী যদি সমস্ত কর্মচারীর মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয়, রব্বে আরশে আজিমের ঘরের কর্মচারী পৃথিবীতে শ্রেষ্ঠ কর্মচারী কি হয়? আমি কি বুঝাতে পারছি আপনাকে? বলেন। এজন্য ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘর ওই ঘরের অংশ। সুবহানাল্লাহ। এই ঘর ওই ঘরের রবের ঘরের কি অংশ। এখন মাসআলা, আমার রব, রব খেদমত করবেন, লেকিন রব বলছেন শোনো, আমি খেদমত, আমি আম দিতে পারি তবে আম গাছ ছাড়া দেই না, আমি জাম দিতে পারি তবে জাম গাছ ছাড়া দেই না, আমি দুধ দিতে পারি তবে গাভী ছাড়া দেই না, আমি বাচ্চা দিতে পারি তবে স্বামী স্ত্রী ছাড়া দেই না। এদের খেদমত আমি করবো, এটা আমার জিম্মাদারি, তবে আমি নিজে করি না, তোমাদেরকে দিয়ে করাই। তোমাদেরকে দিয়ে কি করি? এবার বলেন আমাদের জিম্মাদারি কি? বলেন। বুঝে গেছি আমাদের জিম্মাদারি কি? আমাদের জিম্মাদারি রবের ঘরের খাদেমদের খেদমত করা। সুবহানাল্লাহ বলেন। আমাদের জিম্মাদারি কি? রবের ঘরের খাদেমদের কি করা। এবার বলুন তো দেখি, তাইলে কি আমাদের ইমাম সাহেবদের বেতন এদেশে সবচেয়ে কম হওয়ার কথা? সভাপতি সেক্রেটারি এবার চুপ থাকতেন, সব সভাপতি সেক্রেটারি যারা আছেন সব এবার চুপ থাকতেন। আমাদের ইমাম মুয়াজ্জিন সাহেবদের বেতন কি সবচেয়ে বেশি হওয়ার কথা না সবচেয়ে কম হওয়ার কথা? কারণ কার ঘরে খাদেম, জিম্মাদারি এটা কার? কিন্তু জব জিম্মাদারি আদায় করবেন কাকে দিয়া? আমাদেরকে দিয়া। বুঝতে পারতেছি না। এই সভাপতি সেক্রেটারিকে দিয়া, এই মসজিদের কমিটি দিয়া এই ঘরের রবের খাদেমের খেদমত করা জিম্মাদারি রব তুলে দিয়েছেন। বলে আমার জিম্মাদারিটা তোরা আদায় কর। সুবহানাল্লাহ। আমার জিম্মাদারি কি কর? তোরা আদায় কর। এই জন্য ইমাম মুয়াজ্জিনের বেতন কি হওয়া উচিত ছিল? বলেন। আবার বলেন কি হওয়া উচিত ছিল? সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল কিনা বলেন। আপনি মসজিদের মার্বেল পাথর লাগালেন, কোটি টাকা ব্যয় মসজিদের মার্বেল লাগালেন, লেকিন 1000 টাকা বেতনে মুয়াজ্জিন রাখতে পারলেন না কেন? জবাব নাই। মসজিদের মিনারে 120 তলা লাগাইতে পারলেন, 120 তলার উপরে আপনি মার্বেল লাগাইতে পারলেন, লেকিন মসজিদের ইমাম সাহেবের বেতন 2000 টাকা বাড়াইতে পারলেন না কেন? হাও নাই, নাও নাই। বিষয়টা কি বাস্তব না বাস্তব? বাকি মজার বিষয় হলো রব্বে কারীমের যেন এলান, হে ইমাম মুয়াজ্জিন তোমরা আমার ঘরের খাদেম, আমার ঘরের খাদেম, এরা যদি খেদমত কিছু করে তো এরা কিছু পাবে। বাকি আমি কথা দিলাম তোমরা দুনিয়াতে কিছু কিছু পাবা, আখিরাতে সব কিছু পাবা। এই জন্য দুনিয়াতে রব আমাদেরকে দিবেন কিছু কিছু, আখিরাতে দিবেন সব কিছু। আমাদের থেকে সেনসিটিভ চাকরি, আমাদের থেকে দায়িত্বপূর্ণ চাকরি পৃথিবীর কোনো সম্প্রদায় করে না। একটাই আজান, একটাই মাইক হরন।
বলেন না? 4:15 বাজে আজান, 4:15 বাজে হরণ। হুজুর কি বলে? আমি রেডি। মাইক্রোফোন আমি রেডি। ঠিক 4টা বাজে জামা, ইমাম সাহেব ঠিক 4টা বাজে হাজির। এর থেকে সেনসিটিভ, এর থেকে দায়িত্বপূর্ণ আরেক সম্প্রদায় দেখান। কি ভাই? এবার রসুল বলেন মুয়াজ্জিন সাহেব, আমি তো জানি উম্মত তোমার খেদমত কেমন করবে, এটা আমি তো জানি। রব যেন বলেন উম্মত তোমার খেদমত কদ্দুর করবে আমি তো জানি। যাও, আমি কথা দিলাম হাসরের ময়দানে তোমার গর্দানকে সকল উপর উঠায় দেব, যাও। এবার পুরস্কারটা কেমন? হ্যাঁ, এবার ইমাম সাহেবকে বলেন, ইমাম সাহেব আমি তো জানি এটা টাইলসে খরচ করবে কোটি টাকা, লেকিন তোমার বেতন দিবে 6,000 টাকা। বাস্তব না বাস্তব? এই জন্য যাও, কথা দিলাম তোমার পেছনে যতজন নামাজ পড়বো যাও, সবাইকে একসাথে যা দিব তোমার হাসরের মধ্যে একসাথে সব দিয়ে দেবো, যাও।